হ্যালো লিসেনার, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব জাভার ইনহেরিটেন্সের একটি পার্ট যেটি হলো হ্যাজ এ রিলেশনশিপ। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা ইজ এ রিলেশনশিপ ইস্টাবলিশ করেছিলাম যে অ্যানিম্যাল এবং ক্যাট নামে যে ক্লাসগুলো নিয়ে। তো আজকে আমরা দেখব কীভাবে আমরা হ্যাজ এ রিলেশনশিপ ইস্টাবলিশ করতে পারি। তো এই জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ইক্লিপসে। তো ইক্লিপসে যদি আপনারা গতকালকের প্রজেক্টটি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে অ্যানিম্যাল এবং আমরা ক্যাট এবং ডগ এই তিনটি ক্লাস আমরা নিয়েছিলাম, যেখানে অ্যানিম্যাল ছিল ক্যাট এবং ডগ এই দুটি ক্লাসের প্যারেন্ট ক্লাস। এবার আমরা এই ডগ ক্লাস থেকে আমরা এই অ্যানিম্যাল ক্লাসকে এক্সটেন্ড করেছি। দ্যাট মিনস আমরা অ্যানিম্যাল ক্লাসের সমস্ত প্রপার্টি আমরা ডগ ক্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। তো আমাদের আমরা সবসময় একটা জিনিস আমরা কনফিউজড হয়ে যায় যে কখন আমরা ইজ এ রিলেশনশিপ ইউজ করবো আর কখন আমাদের হ্যাজ এ আমরা রিলেশনশিপ ইউজ করবো। তো এই ইজ এ এবং হ্যাজ এ এই দুই ধরনের রিলেশনশিপ কিন্তু একেবারে আসছে কিন্তু একদম রিয়েল লাইফ এক্সাম্পলগুলো থেকে। তো আপনি যদি জাস্ট কমন কিছু সিনারিও আপনি চিন্তা করেন, দেখেন যে ক্যাট এবং ডগ এই দুটি কিন্তু আসলে অ্যানিম্যাল। তো আমরা কিন্তু এই দুটিকে আসলে লিখতে পারি যেভাবে যে ক্যাট ইজ এ অ্যানিম্যাল এবং ডগ ইজ এ অ্যানিম্যাল। দ্যাট মিনস তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা ইজ এ রিলেশনশিপ চলে আসতেছে। তো আমরা যদি প্রোগ্রামিংয়ে যাই তখন আমরা দেখতে পারি যে অ্যানিম্যালের যে প্রপার্টিগুলো কমন প্রপার্টি সেগুলো কিন্তু ডগেরও থাকবে, ক্যাটেরও থাকবে। তো এই কারণে অ্যানিম্যাল এবং ডগ, অ্যানিম্যালের সাথে ক্যাট এরা কিন্তু একটা চিরাচরিত একটা সম্পর্ক। কেন? অ্যানিম্যালের প্রপার্টিগুলো কিন্তু পৃথিবীর সকল প্রাণীর মধ্যেই কিন্তু এই কমন প্রপার্টিগুলো থাকবে। তো এই কারণে কিন্তু আমরা তাদের মধ্যে ইজ এ রিলেশনশিপ ইস্টাবলিশ করেছি। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এমন কোনো সিনারিও আপনার সামনে এসে পড়ে যে আপনার একটা ক্লাসের সাথে একটা ক্লাস খুবই হার্ডলি তারা রিলেটেড, খুব ক্লোজলি রিলেটেড। দ্যাট মিনস একটা ক্লাসের প্রপার্টিগুলো আপনার অন্য ক্লাসকে ইউজ করতেই হবে। সাপোজ আপনি 3টি ক্লাস নিয়ে কাজ করতেছেন, 3টি ক্লাসের মধ্যে কিছু কমন প্রপার্টি আছে, সেই কমন প্রপার্টিগুলো 3টে ক্লাসেরই লাগবে। এই কমন প্রপার্টিগুলো ছাড়া ক্লাসগুলোকে আসলে ইমপ্লিমেন্ট করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আপনি এই ইজ এ রিলেশনশিপ আপনি ইউজ করবেন। দ্যাট মিনস আপনি একটি প্যারেন্ট ক্লাস বানাবেন যেখানে কমন প্রপার্টিগুলো থাকবে এবং সেই প্যারেন্ট ক্লাসকে সমস্ত চাইল্ড ক্লাসগুলো তারা এক্সটেন্ড করে করে প্যারেন্ট ক্লাসের সব প্রপার্টিগুলোকে তারা ইনহেরিট করে ইউজ করতে পারবে এবং তাদের মধ্যে লাইফ টাইমে একটি রিলেশনশিপ থাকবে। দ্যাট মিনস যখনই আমরা এক্সটেন্ড দিয়ে যদি কোনো ক্লাসকে আমরা এইভাবে ইনহেরিট করে ফেলি, দ্যাট মিনস তাদের মধ্যে আমরা কিন্তু এই অ্যানিম্যালটাকে আমরা লাইফ টাইমের জন্য ইনভোক করে ফেলেছি। তো এখন আস্তে আস্তে যে হ্যাজ এ রিলেশনশিপ এটা আমরা কখন ইউজ করব। তো আমি জাস্ট একটা কমন একটা উদাহরণ দিই। সাপোজ আমাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পল, কিচেন, আপনার বাসায় কিচেন আছে এবং কিচেনে কী থাকে, ওভেনও থাকে। তো আপনি কী করলেন, কিচেন নামে একটি ক্লাস ক্রিয়েট করলেন এবং ওভেন নামে একটি ক্লাস ক্রিয়েট করলেন। তো প্রত্যেকটা কিচেনে কি ওভেন থাকবে? এটা কি ম্যান্ডেটরি? নো, কিচেনে কিন্তু ওভেন থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি ওভেনকে কিন্তু আপনি মানে কিচেনটাকে আপনি প্যারেন্ট এবং ওভেনটাকে আপনি ইচ্ছা করলে চাইল্ড বলতে পারেন এবং সেক্ষেত্রে আপনি কিচেনের প্রপার্টিগুলো আপনি ইউজ করতে পারেন। বাট এটি কিন্তু আমাদের ম্যান্ডেটরি না যে প্রত্যেকটা কিচেনে কিন্তু মানে ওভেন থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, যে আমরা ইজ এ রিলেশনশিপ না দিয়ে আমরা একটি হ্যাজ এ রিলেশনশিপ এমনভাবে ইউজ করব যাতে করে যখন আমাদের ওই ক্লাসটাকে ইউজ করতে হবে তখন আমরা জাস্ট ওই ক্লাসের অবজেক্টটাকে ধরে আমরা ক্লাসটাকে ইউজ করতে পারবো। তো আমি এখন জাস্ট এক্সাম্পলে চলে যাই। আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি প্যাকেজ, যার মধ্যে আমি 4টা ক্লাস আগে থেকে নিয়ে রেখেছি। তো স্টুডেন্ট নামে একটি ক্লাস আছে এবং আমরা সাপোজ চাচ্ছি যে আমরা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি, যেখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন, তার কী কী কোর্স, তার সে কী কী কোর্স নিছে এবং তার কোন কোন ডিপার্টমেন্ট, এই সব কিছু ইনফরমেশন থাকবে। তো এখন যদি আমরা একটা ক্লাসের মধ্যে আমরা স্টুডেন্টের নেম, আইডি, তার হবি, এগুলো সব কিছু দিই, আবার এই স্টুডেন্টের মধ্যে যদি তার সমস্ত কোর্সের ক্রেডিট কত, আপনার কোর্স কোড এগুলোও দিয়ে দিই এবং তার যে ডিপার্টমেন্ট সব কিছুই দিয়ে দিই, তাহলে একটা প্রবলেম হবে যে যখন আমাদের ক্লাসটা বড় হয়ে যাবে তখন কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে এবং এখান থেকে আমরা যখন ডাটা শর্ট করবো অথবা যখন কোনো কোয়ারি করবো যে এই স্টুডেন্টের তার আন্ডারে কোন কোন কোর্স আছে এবং সাপোজ আমরা বিভিন্ন কোর্সের ক্রেডিট দেখতে চাচ্ছি, তো ওই স্টুডেন্টের নামে কতগুলো কোর্স আছে, যখন আমরা যখন এগুলো সার্চ করবো বা কোয়ারি করবো তখন কিন্তু আপনারা খুব বড় ঝামেলার শিকার হবেন। তো এই জন্য আসলে আমি এইভাবে করতে পারি যে স্টুডেন্ট নামে একটি ক্লাস ক্রিয়েট করলাম এবং কোর্স নামে আরেকটি ক্লাস ক্রিয়েট করেছি ইন্ডিভিজুয়ালি এবং ডিপার্টমেন্ট, তিনটা ইন্ডিভিজুয়াল ক্লাস ক্রিয়েট করেছি। এখন দেখুন এই স্টুডেন্টের সাথে এই ডিপার্টমেন্টের যে সম্পর্ক সেটি হবে
হ্যাজ এ রিলেশনশিপ। এবং কিভাবে হবে, আমি জাস্ট করব কি, এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি কোর্স নামে একটি অবজেক্ট নিয়ে রাখি, কোর্সেস। দ্যাট মিনস আমি এই কোর্স ক্লাসে একটা রেফারেন্স আমি আগে থেকে এখানে নিয়ে রাখলাম। দ্যাট মিনস যখন আমাদের দরকার হবে যে এই স্টুডেন্টের নামে আমরা জাস্ট কিছু কোর্স আমরা দিব বা ইনসার্ট করব বা অ্যাড করব, তখন আমরা জাস্ট এই স্টুডেন্টের ক্লাসের মধ্যে থেকে আমরা এই কোর্সগুলোকে দিয়ে দিতে পারবো। এবং এই ক্ষেত্রে জাভাতে কিছু আমরা অ্যাসোসিয়েশন বলে একটা জিনিস আমাদের আছে জাভাতে, সেটি হলো কি একটা ক্লাসের সাথে একটা ক্লাসে দুইটা ক্লাসের মধ্যে কিছু রিলেশনশিপ যেগুলো আছে, তো টোটাল 4টা অ্যাসোসিয়েশন আছে, যেগুলো হলো 1 to 1, 1 to many এবং many to many এবং many to 1, এই 4 ধরনের রিলেশনশিপ। তো এখন স্টুডেন্টের সাথে আচ্ছা আমি এখানে জাস্ট ডিপার্টমেন্ট দিয়ে দিই, ডিপার্টমেন্ট। তো স্টুডেন্টের সাথে এই এখন ডিপার্টমেন্টের যে রিলেশন, এটি হলো কি হ্যাজ এ রিলেশন এবং এটি হলো 1 to 1। দ্যাট মিনস একটা স্টুডেন্টের কিন্তু একটাই ডিপার্টমেন্ট থাকবে এবং একটা স্টুডেন্টের কিন্তু আবার অনেকগুলো কোর্স থাকতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্টের সাথে কোর্সের যে রিলেশন হবে সেটি হবে কিন্তু 1 to many। তো এক্ষেত্রে আপনার কোর্স যেহেতু অনেক হতে পারে, দ্যাট মিনস এই অনেকগুলো কোর্সকে আমরা কিসের ভিতরে নিতে পারি, একটি অ্যারে লিস্টের মধ্যে নিতে পারি। তো এই জন্য আমি একটা কাজ করি, আগে থেকেই অ্যারে লিস্ট টাইপের একটা কোর্স আমি নিয়ে রাখি, অ্যারে লিস্ট, যেখানে আমার জেনেরিক টাইপটা আমি বলে দিলাম কি টাইপের, কোর্স টাইপের। দ্যাট মিনস আমাদের এখানে এই কোর্সটাকে ইনিশিয়ালাইজ করতে হলে একটি কোর্সের একটি অ্যারে লিস্ট আমাদের এখানে পাঠাতে হবে। তো এখন আমরা জাস্ট এই ফিল্ডগুলোর জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য ডিরেক্ট আপনার এখানে সোর্সে গিয়ে জেনারেট কনস্ট্রাক্টর, এভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলতে পারেন। এবং এখান থেকে আমি এই ফিল্ডগুলোর জন্য গেটার এবং সেটারও নিয়ে রাখি, জেনারেট গেটার এবং সেটার, সিলেক্ট অল অ্যান্ড দেন ওকে। তো এখন আপনারা এখান থেকে বলতে পারেন যে আমি তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এবং গেটার এবং সেটার এটাও ক্রিয়েট করলাম। তো এই যে কনস্ট্রাক্টর আমি ক্রিয়েট করলাম, দ্যাট মিনস আমি যখন স্টুডেন্টের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই স্টুডেন্টের বাইরে কোনো ক্লাস থেকে, তাহলে কী করতে হবে, আমাদের স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফিল্ডগুলোকে কিন্তু ইনিশিয়ালাইজ করতে হবে, এই স্টুডেন্টের নেম, হবি, আইডি, ডিপার্টমেন্ট, কোর্স সব কিছু দিয়ে। তো এক্ষেত্রে একটা ঝামেলা হবে যে আমি যদি সাপোজ চাই আমি শুধুমাত্র কোর্স অ্যাড করবো, আমি স্টুডেন্টের আইডি, হবি এগুলো পরে দিলাম, জাস্ট কোর্সটা অ্যাড করবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে পারবো না, বিকজ আমার কাছে তো এখন আপাতত নাই, এই আইডি, হবি এগুলো নাই। তো এই জন্য আমি আসলে গেটার এবং সেটা দিলাম, যার মাধ্যমে আমি ইন্ডিভিজুয়ালি কোনো ফিল্ডগুলোকে আমি ইনিশিয়ালাইজ করতে পারবো। দ্যাট মিনস শুধু আমি যদি কোর্স অ্যাড করতে চাই, দ্যাট মিনস আমি শুধু সেট কোর্স এই মেথডটি কল করে আমি কোর্সটাকে ইনিশিয়ালাইজ করে দিতে পারবো। এছাড়া গেটার এবং সেটারের আরেকটা সুবিধা হলো, আমরা যদি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করতাম, তাহলে কিন্তু ডিরেক্টলি আমার ডাটাগুলো ইনসার্ট করে দিতে পারতাম। দ্যাট মিনস যদি এমন হতো যে স্টুডেন্টের একটা ক্লাসে স্টুডেন্ট আছে 60 জন, বাট ভুলে গিয়ে একজন প্রোগ্রামার সে ভুলে গিয়ে 60 জায়গায় 600 লিখে ফেলছে, তো এই ক্ষেত্রে কিন্তু একটা ভুল একটা ডাটা ইনসার্ট হয়ে যেত যে 600 নাম্বার একটা স্টুডেন্টের আইডি আমাদের এখানে সেট হয়ে গেছে। পরবর্তীতে আমরা যখন সার্চ করতাম তখন এই ডাটা দিয়ে কিন্তু আমরা কোনো রেজাল্ট কিন্তু পাইতাম না। তো এই জন্য আমি এই গেটার এবং সেটারের মধ্যে কিন্তু ইচ্ছা করলে আমি কিছু লজিক লিখে দিতে পারি, যে যখনই আমি আইডি সেট করবো আমরা এখানে বলে দিতে পারি যে ইফ আইডি যদি 0 থেকে 60 পর্যন্ত হয় তাহলে আপনি ভ্যালু মানে ইনসার্ট করতে পারবেন। দ্যাট মিনস আমরা এখান থেকে বলে দিতে পারি এটি একটি ভ্যালিড আইডি। বাট আপনি যদি 60 বেশি কোনো কিছু আইডি দিয়ে ফেলেন ভুলে গিয়ে, তো এক্ষেত্রে কিন্তু আপনার সেটি কিন্তু ভ্যালুটা ইনিশিয়ালাইজ হবে না, দ্যাট মিনস ভ্যালুটা কিন্তু সেভ হবে না। তো এটি কিন্তু গেটার এবং সেটার এই দুটি হলো সুবিধা। তো এখন আমি জাস্ট আরেকটা কাজ করি, এমন হতে পারে যে আমি জাস্ট স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করবো, বাট আমি কোনো ফিল্ডগুলোকে ইনিশিয়ালাইজ করবো না। তো এই কারণে আমি স্টুডেন্টের একটি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে রাখলাম, যাতে করে আমরা শুধুমাত্র স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে পারি ফিল্ডগুলোকে ইনিশিয়ালাইজ ছাড়াই। এখন আমি ডিপার্টমেন্টে যাই, একইভাবে আমি ডিপার্টমেন্টে এই দুটি ফিল্ডের জন্য আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সোর্সে যাই, কনস্ট্রাক্টর ক্রিয়েট করি এবং একইভাবে গেটার এবং সেটারগুলো অ্যাড করি, সিলেক্ট অল অ্যান্ড দেন ওকে। এবং একইভাবে আমি
এই কোর্সের জন্য আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি এবং একইভাবে আমি গেটার বোনাসে অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রতিবারে কনস্ট্রাক্টরের মধ্যে সুপার নামে একটা আসতেছে জিনিস, এটি কিন্তু আসলে আমরা এখানে নাও রাখতে পারি, বাট ইন্টারনালি জেভিএম কী করে প্রত্যেকটা কনস্ট্রাক্টরের মধ্যে এই সুপারকে কল করে, দ্যাট মিনস এই প্যারেন্ট ক্লাসকে সে কল করে। তো এখন আমরা জাস্ট এই ইউজার নামে ক্লাসে চলে যাই, যেখান থেকে আমরা পুরো এই প্রোগ্রামটাকে আমরা কন্ট্রোল করব। তো আমরা যখন এই রিলেশনশিপগুলো এস্টাবলিশ করলাম যে স্টুডেন্টের ক্লাসের সাথে এই ডিপার্টমেন্ট আছে কি 1-to-1 রিলেশনশিপে এবং এই স্টুডেন্টের সাথে কোর্স আছে কি 1-to-many রিলেশনশিপে, দ্যাট মিনস স্টুডেন্ট হ্যাজ কোর্সেস, অনেকগুলো কোর্স আছে এবং স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট। দেখুন আপনি রিয়েল লাইফ থেকে চিন্তা করেন যে স্টুডেন্ট হ্যাজ এ ডিপার্টমেন্ট, দ্যাট মিনস হ্যাজ এ রিলেশনশিপ কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমি একটা কাজ করি, আমি স্টুডেন্টে একটি অবজেক্ট ক্রিয়েট করে নিই, স্টুডেন্ট st ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। তো এখন আমি স্টুডেন্টের মধ্যে আমি চাই যে ইন্ডিভিজুয়াল আমি জাস্ট কোর্সগুলো অ্যাড করবো কিছু। সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি, আমি কোর্স ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করি, কোর্স c1 ইকুয়ালস টু নিউ কোর্সেস, এবং দেখুন এই কোর্স আমরা কিন্তু ডিরেক্টলিভাবে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে পারতেছি না, বিকজ এর মধ্যে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর নাই। তো দেখুন এই কনস্ট্রাক্টর আমরা এইভাবে ডিক্লেয়ার করেছি যে কনস্ট্রাক্টরের মধ্যে কোর্সের নেম, কোড এবং কোর্স ক্রেডিট এই তিনটি দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। দ্যাট মিনস আমি এই ভ্যালুগুলো পাঠিয়ে দিই। ফার্স্টে কি আমাদের কোর্সের নেম, তো আমি কোর্সের নেম দিলাম আমি সাপোজ বাংলা স্ট্রিং ভ্যালু, এবং এখানে স্ট্রিং ভ্যালু কোড নাম্বার, বাংলার কোড নাম্বার দিলাম সাপোজ 101, এবার আমি একটি ডাবল ভ্যালু দিলাম যার মানে স্টুডেন্টের কোর্স ক্রেডিট হলো 4 ক্রেডিট একটি কোর্স। এবং একইভাবে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম কোর্স ক্লাসের, যেখানে জাস্ট ভ্যালুগুলো আমি একটু চেঞ্জ করে দিই ইংলিশ, এবং কোড নাম্বার দিলাম 102, আমাদের ক্রেডিট হলো 3। তো এইভাবে আমি দুটি কোর্সের জন্য আমি দুটি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং দুইবার আমি এই ফিল্ডগুলোকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তো এখন যেহেতু আমরা স্টুডেন্ট ক্লাসের মধ্যে বলেছি যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা কী করবো, কোর্সে একটা অ্যারে লিস্ট পাঠাতে হবে, যে অনেকগুলো কোর্স আছে সেহেতু অনেকগুলো কোর্সে আমরা ইচ্ছা করলে পাঠাতে পারবো। তো এই জন্য আমি একটি অ্যারে লিস্ট ক্রিয়েট করি। এই অ্যারে লিস্টটা কী টাইপসের হবে, অবশ্যই কোর্স টাইপের হবে, আমরা কিন্তু আগেই বলে দিয়েছি স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা আগে লিখে দিয়েছি যে সে কোর্স টাইপের একমাত্র অবজেক্ট নিতে পারবে। কোর্স ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট, মানে জেনেরিক টাইপ হলো কোর্সেস, এখানে ইরো দিচ্ছে বিকজ আমরা ইম্পোর্ট করতে ভুলে গেছি। ওকে, এখন আমি এই কোর্স ডট আমার জানি অ্যারে লিস্টে কিছু মেথড আছে যে অ্যাড নামে যে মেথডগুলো, সেই মেথডের মধ্যে আমরা কী যাচ্ছি অবজেক্ট দিব, এই কোর্সের যে অবজেক্টটা আমরা পাঠিয়ে দিলাম। এবং একইভাবে আমি আবার অ্যাড করি, আমি এখান থেকে পাঠিয়ে দিলাম c2, অ্যাড, দ্যাট মিনস আমরা কিন্তু এই কোর্স নামে একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করছি, একদম নিউ একটা অ্যারে লিস্ট, এবং এই অ্যারে লিস্টের মধ্যে আমরা এই কোর্স 1 এবং কোর্স c1 এবং কোর্স c2 দুটি কিন্তু পাঠিয়ে দিলাম। দ্যাট মিনস এই অবজেক্টের মধ্যে কিন্তু এই কোর্সের সমস্ত ভ্যালুগুলো কিন্তু আছে, যে বাংলা 101 সব কিছু কিন্তু আছে, এবং এর মধ্যেও কিন্তু একইভাবে এই সব ভ্যালুগুলো আছে। এখন আমি এই যে কোর্স টাইপের অ্যারে লিস্ট ক্রিয়েট করলাম, সেই অ্যারে লিস্টটাকে আমি কী করবো, আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি পাঠিয়ে দিব। কীভাবে করবো, আমি স্টুডেন্টের ক্লাসে যে রেফারেন্স ধরে যদি আমি কল করি তাহলে আমি দেখতে পারবো যে সেট কোর্স নামে একটি মেথড আছে। ওকে, এটি কী চায়, তো দেখুন আমরা এখানে যে গেটার এবং সেটা দিচ্ছিলাম যে সেট কোর্স, সে কী করে অ্যারে লিস্ট টাইপের একটি কোর্স সে চাচ্ছে, দ্যাট মিনস তার ডাটা টাইপটা হলো অ্যারে লিস্ট টাইপের ডাটা টাইপ। এবং কী হলো, মানে সে অ্যারে লিস্টটা কী টাইপের, স্ট্রিং বা ইন্টিজার, নো স্ট্রিং বা ইন্টিজার না, সেটি হলো কোর্স টাইপের। দ্যাট মিনস আমরা এখান থেকে কোর্স টাইপের অবজেক্ট কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি, অ্যারে লিস্টটা কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা জাস্ট একটু চেক করে দেখি যে আসলেই আমরা ঠিকঠাক মতো আমাদের এই ভ্যালুগুলো সেট হলো কি না। তো এই জন্য আমি করতে পারি কি, যে একটি আমি এভাবে করতে পারি, আমি ইটারেটর চালাই, ইটারেটর
ইটারেটর ইকুয়ালস টু আমাদের কালেকশন কোনটি, কোর্স ডট ইটারেটর মেথডকে কল করলাম। দ্যাট মিনস আমরা ইটারেটর একটা অবজেক্ট পেয়ে গেছি। এখন আমি দিলাম হোয়াইল ইটারেটর ডট হ্যাজ নেক্সট মেথডকে কল করি, এবং এর ভিতর থেকে আমি এখানে কল করে দিলাম সিস্টেম ডট আউট ডট, আমরা জাস্ট দেখতে চাচ্ছি। তো এর আগে আমি একটা জিনিস কল করি যে আমি কি মেথড কল করি, ইটারেটর ডট নেক্সট, এর মাধ্যমে আমরা কি করি, এই কালেকশনের মধ্যে থেকে আমরা প্রত্যেকটা এলিমেন্টগুলোকে আমরা নিই এই নেক্সট মেথডকে কল করার মাধ্যমে। তো এই ইটারেটর যখন নেক্সট যখন আমরা কল করতেছি, সে আসলে কি রিটার্ন করবে, সে কিন্তু একটা অবজেক্ট রিটার্ন করতেছে, বিকজ আমরা কিন্তু অবজেক্ট পাঠাচ্ছি। এই দেখুন, সে কিন্তু একটি অবজেক্ট রিটার্ন করবে, এবং এই অবজেক্টটাকে আমরা নিয়ে নিচ্ছি কার মধ্যে, স্টুডেন্ট S1 এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন দেখুন এখানে ইরর দিচ্ছে কেন, যে এই ইটারেটর ডট নেক্সট এ কিন্তু সরাসরি অবজেক্ট প্রিন্ট করতেছে, আর স্টুডেন্ট এটি হলো কিন্তু অবজেক্ট, বাট এ কিন্তু ডিরেক্টলি অবজেক্ট প্রিন্ট করে, যে অবজেক্টটা হলো কিনা আমাদের সকল ক্লাসের জন্য প্যারেন্ট হিসেবে যেটাকে ধরা হয় অবজেক্ট। তো আসলে প্যারেন্টকে কিন্তু চাইল্ডের মধ্যে এভাবে রাখা যায় না, তো এই কারণে আসলে এখানে টাইপ কাস্ট করে নিতে হবে। দ্যাট মিনস আমরা এই অবজেক্টটাকে স্টুডেন্ট টাইপের অবজেক্টে আমরা কনভার্ট করে নিলাম, এটাকে বলা হয় ডাউন কাস্টিং। তো আমি যখন মেথড ওভাররাইডিং নিয়ে ক্লাসগুলো নিব এবং এর মধ্যে যখন টাইপ কাস্টিং আসবে, তখন এই বিষয়গুলো আপনাদের ফুল ক্লিয়ার করে দেবো। এখন জাস্ট আপনি এইটুকু মনে রাখেন যে যেহেতু আমাদের অবজেক্ট হলো প্যারেন্ট, তো অবজেক্টকে আসলে চাইল্ডের ভিতরে রাখা যায় না, এই কারণে আমরা স্টুডেন্ট এই টাইপের আমরা এটাকে কনভার্ট করে নিলাম এই অবজেক্টটাকে। এখন যদি আমি এই S1 ডট কল করি, আমি কি পাবো, আমি এখান থেকে গেট কোর্স পাই, এবং ডট যদি আমি দিই তাহলে আমি কি পাবো, তো জাস্ট সরি, আমরা আসলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কোর্স পাচ্ছি, বিকজ আমরা তো কোর্স অ্যাড করেছিলাম। তো এই জন্য আমি এখানে স্টুডেন্ট ভুল লিখেছিলাম, যে আমি জাস্ট কোর্সেস হবে এগুলো, বিকজ আমরা যখন ইটারেটর নেক্সট করতেছি, তো এই যে কোর্স ছিল, তো আমরা আসলে কিন্তু কোর্স টাইপের অবজেক্ট পাচ্ছি। তো এই কারণে আসলে আমি এই আমাদের প্যারেন্টের অবজেক্টটিকে আমি কোর্সের এটিতে টাইপকাস্ট করে নিলাম। তো এখন যদি আমি এই S1 ডট দিই, তাহলে আমি দেখুন পেয়ে যাচ্ছি কোর্স নেম, গেট কোর্স নেম প্লাস, এবং আমি S1 ডট দিলাম হচ্ছে আমি গেট কোর্স ক্রেডিট প্লাস, আবার যদি আমি দিই যে S1 ডট গেট কোর্স কোড। তো এই অবস্থায় যদি আমি এখন প্রোগ্রামটি রান করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো প্রিন্ট করা আছে। দ্যাট মিনস আমার যে এই হ্যাজ এ রিলেশনশিপের মাধ্যমে আমার যে এই ভ্যালুগুলো আমরা দিয়েছিলাম, সেট করেছিলাম, সেগুলো কিন্তু ঠিকঠাক মতোই সব কিছু সেট হয়েছে, এবং আমরা এখান থেকে গেট করতে পারলাম। তো এইভাবে আসলে আমরা এখন আমরা বুঝতে পারলাম যে কখন আমরা আসলে হ্যাজ এ রিলেশনশিপ ইউজ করবো। দ্যাট মিনস এই স্টুডেন্ট এবং এই কোর্সের মধ্যে কিন্তু আপনারা দেখেন, এর মধ্যে কিন্তু যে রিলেশনশিপ, এটা কিন্তু খুব হার্ডলি কিন্তু না, এটা জাস্ট একটা মানে লুজলি, খুব লুজ একটা কানেকশন। দ্যাট মিনস কোনো দুইটি ক্লাসের মধ্যে যদি তাদের রিলেশনটা যদি লুজলি কাপলিং হয়, তখন সেক্ষেত্রে আপনার হ্যাজ এ রিলেশনশিপ ইউজ করাটা বেটার, যেটাকে আমরা বলে থাকি অ্যাগ্রিগেশন বা কম্পোজিশন। বিকজ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু কোর্স যে থাকতে হবে সেটি কিন্তু ব্যাপার না, বাট এক্ষেত্রে আমরা কোর্সটিকে আমরা এভাবে প্যারেন্ট বা চাইল্ড এইসব কোনো কিছু না বানিয়ে জাস্ট আমরা কোর্সের অবজেক্টটাকে আমরা স্টুডেন্টের মধ্যে নিয়ে নিচ্ছি। যখন আমাদের দরকার হবে তখন জাস্ট আমরা এটিকে ইনিশিয়ালাইজ করব, এবং আমরা এখান থেকে কোর্স অ্যাড করব বা কোর্স ডিলিট করব। তো এখন আমরা দেখলাম যে কীভাবে দুটি ক্লাসের মধ্যে এভাবে 1-to-1 এবং 1-to-many এগুলো রিলেশনশিপগুলো এস্টাবলিশ করা যায়। তো আশা করি এখন আপনাদের মধ্যে এই ইজ এ এবং হ্যাজ এ রিলেশনশিপ এগুলো নিয়ে কোনো আর কনফিউশন নাই। তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ।